কেন 2026 বিশ্বকাপে নিষিদ্ধ হতে যাচ্ছে ইরানের জাতীয় পতাকা? ইরানিদের ওপর চালানো হচ্ছে বিশেষ নজরদারি। বিশ্বকাপের স্টেডিয়ামে ইরানের পতাকা উড়ানোর ওপর কঠোর বিধিনিষেধ। ফুটবল মাঠের সবুজ ঘাসে ছড়িয়ে পড়েছে লড়াই। একটি দেশের জাতীয় পতাকা, যা কেবল এক টুকরা কাপড় নয়, বরং 80 মিলিয়নের বেশি মানুষের আত্মসম্মান, ইতিহাস আর আবেগের প্রতীক। 2026 সালের ফুটবল বিশ্বকাপে সেই পতাকাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় দাবানলের খুঁটি। ফুটবল মাঠের সবুজ ঘাসে ছড়িয়ে পড়েছে লড়াই। এখন রূপ নিয়েছে হোয়াইট হাউস বনাম তেহরান, এক বড় অদৃশ্য যুদ্ধে। সাধারণ মানুষের মুখে মুখে এখন একটি প্রশ্ন: কেন 2026 বিশ্বকাপে নিষিদ্ধ হতে যাচ্ছে ইরানের জাতীয় পতাকা? ফুটবল খেলাকে পুঁজি করে পর্দার আড়ালে কোন ভয়ঙ্কর খেলা খেলছে পরশক্তি রাষ্ট্রগুলো? বিশ্বকাপের স্টেডিয়ামে ইরানের পতাকা উড়ানোর ওপর কঠোর বিধিনিষেধ আরোপের গুঞ্জন এখন চারিদিকে। ফিফা বলছে এটি আইনশৃঙ্খলার খাতিরে, কিন্তু সচেতন ফুটবল প্রেমী এবং সাধারণ মানুষের আঙ্গুল সরাসরি একটি দেশের দিকে, যুক্তরাষ্ট্র। হ্যাঁ, আমেরিকার মাটিতে বসে আড়াল থেকে এমন এক নীল নকশা তৈরি করা হয়েছে যা ক্রীড়া ইতিহাসের সমস্ত নিরপেক্ষতাকে ধূলিসাৎ করে দেয়। ইরানকে বিশ্বমঞ্চে একঘরে করতে ফুটবলকে কেন ব্যবহার করছে? এই বিধিনিষেধের পেছনে ওয়াশিংটনের হাত কতটা গভীর? সাধারণ মানুষের এই সন্দেহের পেছনে কি সত্যি কোনো অকাট্য প্রমাণ রয়েছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা কোনো গুঞ্জন বা মন গড়া গল্প কথা বলবো না। আমরা উন্মোচন করব সেই পর্দার আড়ালের সত্যটাকে, যা ফুটবল বিশ্ব আপনার কাছ থেকে লুকিয়ে রাখতে চায়। কেন ফিফা আমেরিকার এই রাজনৈতিক চাপের সামনে নতি স্বীকার করতে বাধ্য হলো? ইরানের সাধারণ মানুষ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সমর্থকরা এই অন্যায়ের বিরুদ্ধে কিভাবে গর্জে উঠেছে? আগামী 10 মিনিটে আমরা এই বহু রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিটি স্তর ভেঙে দেখাবো। গ্যালারির ভেতরে সেই রাজনীতি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ সত্যটা আপনার ধারণার চেয়েও অনেক বেশি চমকপ্রদ। ফিফার অফিসিয়াল আচরণবিধিতে স্পষ্ট বলা আছে, স্টেডিয়ামের ভেতর কোনো ধরনের রাজনৈতিক ও ধর্মীয় বা উস্কানিমূলক বার্তা প্রদর্শন করা যাবে না। কিন্তু 2026 বিশ্বকাপে ইরানের ক্ষেত্রে এই নিয়মের অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্টেডিয়ামে ঢোকার মুখে ইরানি সমর্থকদের পতাকা, ব্যানার, এমনকি জার্সিতে থাকা জাতীয় প্রতীকও নিখুঁতভাবে পরীক্ষা করা হচ্ছে। সাধারণ মানুষের অভিযোগ, অন্য দেশের সমর্থকরা যেখানে অনায়াসে নিজেদের জাতীয় পতাকা নিয়ে প্রবেশ করতে পারছে, সেখানে ইরানিদের ওপর চালানো হচ্ছে বিশেষ নজরদারি। এই বৈষম্যমূলক আচরণ সাধারণ ফুটবল প্রেমীদের মনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। তারা প্রশ্ন তুলেছেন, খেলাধুলার মঞ্চে এই দ্বিমুখী নীতি কেন? এবার আসা যাক সেই মূল প্রশ্নে, যার উত্তর পেতে সাধারণ মানুষ ব্যাকুল। এই নিষেধাজ্ঞার পেছনে আমেরিকার হাত রয়েছে, এই দাবি কতটা যৌক্তিক? ইতিহাস সাক্ষী, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার সম্পর্ক দশকের পর দশক ধরে বৈরিতাপূর্ণ। পরমাণু চুক্তি বাতিল থেকে শুরু করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আমেরিকা সবসময় ইরানকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করেছে। 2026 বিশ্বকাপের মূল আয়োজক দেশগুলোর একটি খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। নিজস্ব মাটিতে বিশ্বমঞ্চ পাওয়ার এই সুযোগকে ওয়াশিংটন হাতছাড়া করতে চায়নি। বিশ্লেষকদের মতে মার্কিন প্রশাসন সরাসরি ফিফার ওপর চাপ সৃষ্টি করেছে, যাতে ইরানের কোনো জাতীয় পতাকার চেতনা বা প্রতীক আমেরিকার মাটিতে বড় আকারে প্রদর্শিত না হতে পারে। খেলাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার এই মার্কিন নীতি নতুন কিছু নয়, তবে এবার তা সমস্ত সীমা অতিক্রম করেছে। ফিফা সবসময় দাবি করে ফুটবল রাজনীতির ঊর্ধ্বে, কিন্তু বাস্তবতা কি আসলেই তাই? যখন একটি টুর্নামেন্টে আমেরিকার মতো পরশক্তি দেশে অনুষ্ঠিত হয়, তখন ফিফার পক্ষ থেকে তাদের কর্পোরেট এবং রাজনৈতিক প্রভাব এড়িয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। আমেরিকার শত শত কোটি ডলারের স্পন্সরশিপ এবং লজিস্টিক ফিফাকে এক প্রকার নতনাজু হতে হয়েছে। ওয়াশিংটনের প্রেসক্রিপশন অনুযায়ী সাধারণ মানুষের মুখে এই গুঞ্জন তাই মোটেও ভিত্তিহীন নয়। ফিফা এখান থেকে কেবল একটি পুতুল নয়, সুতো বাঁধা রয়েছে হোয়াইট হাউসের হাতে। আমেরিকা এবং ফিফার এই যৌথ চালের বিরুদ্ধে সাধারণ মানুষ চুপ করে বসে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ ইরানের পতাকার ছবি শেয়ার করে এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছে। ফুটবল প্রেমীরা বলছেন, আপনারা আমাদের পতাকা কেড়ে নিতে পারেন, কিন্তু আমাদের ফুটবল খেলার অধিকার এবং দেশের প্রতি ভালোবাসা কেড়ে নিতে পারেন না। স্টেডিয়ামের ভেতরে কঠোর বিধিনিষেধ থাকা সত্ত্বেও সমর্থকরা অভিনব উপায়ে প্রতিবাদ জানাচ্ছে। কেউ গালে পতাকার রং আঁকছে, কেউ বা নীরব থেকে নিজেদের প্রতিবাদ বিশ্বমঞ্চে তুলে ধরছেন। এই ঘটনা প্রমাণ করে ক্ষমতার জোরে হয়তো পতাকা ওড়ানো বন্ধ করা যায়, কিন্তু মানুষের আবেগ আর জাতীয়বাদকে কখনো বন্দী করা যায় না।